শীতকালের সন্ধ্যায় যদি এইরকম ধোয়া ওঠা মোমো খাওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি চিকেন মোমো। তাহলে চলুন একসাথে মিলে তৈরি করি চিকেন মোমো। এখানে 1.5 কাপের মতো নিয়েছি ময়দা আর হাফ চা চামচ নিয়েছি লবণ। ময়দা আর লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু নরম হবে না, তুলনামূলকভাবে একটু শক্তই হবে। নর্মালি আমরা রুটি পরোটার জন্য যেই রকম ডো তৈরি করি তার থেকে অনেক অংশেই শক্ত হবে। একসাথে পানিটা না দিয়ে এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। এই ডোটা নর্মালি রুটির যে ডোটা তার থেকে তুলনামূলকভাবে শক্তই হবে। এভাবে বারবার অল্প অল্প করে পানি মিশিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। ডোটা প্রায় 6 থেকে 7 মিনিটের মতো মথে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত বাটি আর হাত এভাবে ক্লিন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডোটাকে মথে নিয়েছি। এখানে 1.5 কাপ ময়দার জন্য হাফ কাপের মতো লেগেছে পানি। আপনাদের কম বা বেশি লাগতে পারে। খামিরটা রেডি হয়ে গেছে। এখন 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আধা ঘন্টা রেস্টে রাখলেই হবে। এখানে চিকেন নিয়েছি প্রায় 400 গ্রামের মতো। চিকেনটাকে টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও এই কিমাটা করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচের মতো সয়া সস, 1 টেবিল চামচের মতো দিচ্ছি আদা আর রসুন এভাবে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। একটা কাঁচামরিচ এভাবে কুচি করে কেটে নিয়েছি। কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ আর 2টা পেঁয়াজ পাতা পুরোটাই এভাবে কুচি করে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব ফুটন্ত গরম তেল প্রায় 1.5 টেবিল চামচের মতো। তেলটাকে ভালোভাবে গরম করে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের পরিবর্তে এখানে বাটারও দিতে পারে। এখন চিকেনটা অন্যান্য উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন এক পাশে রেখে মোমো তৈরি করতে চলে যাব। দেখুন প্রায় 1 ঘন্টার মতো আমি এই খামিরটাকে রেস্টে রেখেছি। রেস্টে রাখার কারণে খামিরটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আরও 2-3 মিনিটের মতো খামিরটাকে এইভাবে মথে নিয়েছি। এখন খামিরটাকে লম্বালম্বি করে দড়ির মতো করে লম্বা করে পাকিয়ে নেব। দেখুন আমি কাজটা কিভাবে করছি, একইভাবে করে নিতে হবে। এখন ছুরির সাহায্যে ছোট ছোট করে লিচি কেটে নিতে হবে। লুচি বানানোর জন্য যতটা খামির প্রয়োজন ঠিক ততটুকু করেই কেটে নিতে হবে। এভাবে সবগুলো একই সমান করে কেটে নিয়েছি। আর এভাবে কেটে নিলে সবগুলো একই সমান হয়। এখন উপরে থেকে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে করে একটার সাথে একটা না লেগে যায়। দেখুন আমি কাজটা কিভাবে করছি, একইভাবে করে নিতে হবে। কিছু কিছু জিনিস দেখেই বুঝে নিতে হয়। একটা রেখে বাকিগুলো আমি রেখে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে যাতে করে ড্রাই না হয়ে যায়। আর উপর থেকে যেহেতু ময়দা ছিটিয়ে দিয়েছি তাই একটার সাথে একটা লেগে যাবে না। এখন ছোট্ট একটা রুটি বানিয়ে নেব। রুটিটা কিন্তু নর্মালি যেই রুটি বানাই তার থেকেও পাতলা বানিয়ে নিতে হবে। যদি মোটা বানানো হয় তাহলে যেহেতু মোমোর মধ্যে অনেকটাই ভাঁজ দিতে হয় তাহলে ভাঁজের অংশটা অনেকটাই মোটা হয়ে যাবে আর সহজে সিদ্ধ হতে চাইবে না। তাই চেষ্টা করবেন একদম পাতলা করে রুটিটা বানিয়ে নিতে। রুটিটা যে একদম গোল হতেই হবে তার কোনো মানে নেই। যদি রুটিটা গোল না হয়ে যায়, হাতের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে ওই কাটার দিয়েও কেটে গোল করে নিতে পারবেন। এই যে আমার একটা রুটি বানানো প্রায় হয়ে গেছে। এখন এখানে 1 চামচের মতো পুর দিয়েছি। দেখুন আমি কিভাবে ভাঁজ দিচ্ছি, একইভাবে ভাঁজ দিয়ে নিলেই হবে।
যদি আপনাদের কাছে আরো সহজ কোনো মোমোর ভাঁজ থাকে তাহলে ওইটাও করে নিতে পারেন। তবে আমার কাছে এটাও সহজ মনে হয়েছে তাই আমি এটাই করেছি। এই ডিজাইনটা অনেকটাই চালতার ফুলের মতোই হয়। তো অনেকটাই সহজ বলে আমার মনে হয়েছে তাই আমি এটাই করেছি। আপনারা অন্যভাবেও ভাঁজ দিয়ে মোমোটা তৈরি করে নিতে পারেন। তো এই যে এদিক থেকে আমার একটা মোমো রেডি হয়ে গেছে। আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একইভাবে কিন্তু মোমোটা বানিয়ে নিয়েছি। ঘুরিয়ে ঘুরিয়ে বারবার কুচির মতো করে ভাঁজ পেলে এভাবে চাপ দিলেই কিন্তু হয়ে যায়। শেষের যেই অংশটা আছে এটা একটু ভাঁজ দিতে সমস্যা হয়। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে এই জিনিসটা ভাঁজ দেবেন। দেখলেন তো কিভাবে ভাঁজ দিতে হয়? এই যে আরেকটা মোমো রেডি হয়ে গেছে। এইভাবে আমি প্রতিটা মোমো রেডি করে নিয়েছি। একটা স্ট্যান্ডে এখানে আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এখন মোমোগুলো ভালোভাবে সাজিয়ে নেব। দেখুন এখানে আমি আরো ২ টা কিন্তু ডিজাইন করেছি। ওটা হয়তোবা আপনাদেরকে দেখাইনি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। তো আগে থেকে চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখনই স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি চিলি অয়েল। এখানে ১ চা চামচ নিয়েছি চিলি ফ্লেক্স, ১ চা চামচ সাদা তিল, ১ চা চামচ লাল মরিচের গুঁড়ি। এখন এখানে হাফ কাপের মতো ফুটন্ত গরম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই যে রেডি হয়ে গেল চিলি অয়েল। অয়েলটাকে ভালোভাবে ছেঁকে নিলেই রেডি চিলি অয়েল। এই দিক থেকে আমাদের মোমোটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এই মোমোটা সিদ্ধ হতে আমার প্রায় ৮ মিনিটের মতো সময় লেগেছে। এখন একটা চামচ দিয়ে মোমোগুলো তুলে নেব। এখন পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আর আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। এখন উপর থেকে পেঁয়াজ পাতা আর সাদা তিল দিয়ে পরিবেশন করে নিয়েছি। এখন একটা মোমো ভেঙে দেখাচ্ছি। যদিও মোমোটা গরম তাই একটু হাতে ছেঁকা লাগতেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।